এই লাগবে ভালো পার্টনারটা হতে পারলি না। এটা উত্তর নেই আমার কাছে। এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি, হচ্ছে আমার ছোটবেলা থেকে বড় হওয়া সবটাই এখানে। বক্তব্য বাড়ি হচ্ছে হরর এপিসোড করা যাবে এখানটায়। না পারলে বাবা আমাকে ছাদে তুলে দিয়ে চলে আসতো। এসে গেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, আর এখানে আছি হচ্ছে আমার পুরোনো বাড়ি, যে অনেকজনই জানতে চেয়েছিল আমাদের বাড়ি দেখাতে। তো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি, যেখানে চলছে আপাতত শুট, সানি করছে শুট। তো বল এবার কি বক্তব্য? বাড়ি হচ্ছে হরর এপিসোড করা যাবে এখানটায়। সিরিয়াসলি গাইস, আমরা যখন প্রথম এসেছি, ঠিক আছে, প্রথমে আমি একটা আওয়াজ পাই, আমি ওদের বলি, তারপর সৌভিক ওইখান থেকে ওইখানটায় যায়, ও বলছে যে ওইখানটা ভাই কেউ একটা দাঁড়িয়ে আছে ভাই, এরকম মনে হচ্ছে, ঠিক আছে, অন্ধকার। আমিও আরো সাসপেন্স দেওয়ার জন্য আরো বলছি অডিয়েন্সকে, মানে আলাদাই। তারপর লাস্ট টাইমে উড়তা পাঞ্জাব চালিয়েছি ওইখানে ঢোকার জন্য। বিরাট কোহলি আর পাপড়ি কোথায়? ভাবি তো চেঞ্জ করছে, আসছে। ও কোথায় ভয়? এই তো বলি তোরা ভয় পাচ্ছি দিয়ে আমি আবার এলাম। আরে এই টাইমে পোস্টিং করছি, এই টাইমে ইয়ে টুকতে এসছে, মানে সেই বিল, এই টাইমে মায়ের ট্রেন এসছে। আমি এই জন্য তোকে সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে ভাই রাখ, আমি পরে আসছি। ওটাই তো। ও আচ্ছা, ও বাথরুমে গেছে। লাইট জ্বালে এখানে, লাইট জ্বলে তো সব কটা। ফ্ল্যাশ নিয়ে গেছে, তা লাইটটা জ্বালা, এখানে লাইটের জানতাম না। সব লাইট আছে। ঘরে যেতেও ভয় পাচ্ছে ভাই। আরে এখানে সুইচ গুলো দেয়, সব কটা লাইট জ্বলে। তোমার এই ব্যান্ডটার সাথে যাবে, এটা ব্যান্ডটা খুলে দিয়ে দাও না। প্যান খুলে দেবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি, যেটা হচ্ছে এই যে এই পুরো লোকেশনটা। এখানে ফুল হয়েছে, আমি জানি না, এটা নিশ্চয়ই মায়ের কাজ, তাছাড়া এই কাজ কেউ করবে না। এগুলো এগুলো নিশ্চয়ই মাই পুঁতেছে। যাই হোক, ওইখানে ওই অবধি। আর এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই দিকে আরো আছে, মানে ওই দিকটা, এটা তো এই সাইডটা হলো, এটা হচ্ছে পুরো বাড়ি। এখানে হচ্ছে আমার ছোটবেলা থেকে বড় হওয়া সবটাই এখানে। এখানে খেলতাম, এখানে এ টু জেড। আগে তার মধ্যে আগে না এইগুলো আগে ঘেরা ছিল না, যখন ছোট ছিলাম। এই গ্রিল গুলো এইগুলো দেওয়া, উপরটা শুধু ঘেরা ছিল, উপরটা ওইগুলো ঘেরা ছিল না, শুধু গ্রিল গুলো দেওয়া ছিল। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল, একটা জেঠুদের রান্নাঘর ছিল। আমার আমার ঘর ছিল, মানে আমার আমার এমনি ছোটবেলায় ওঠা, মানে সবরা জীবন ওই ঘরে ছিলাম। তো আমি যখন একা একটা ঘরে থাকতাম, তখন এই ঘরে একটা ঘর ছিল। আর এইদিকে হচ্ছে এখানে একটা বড় গোলাপ গাছ ছিল। ও আচ্ছা, এটা ছোট্ট, এই যে এই গোলাপ গাছটা দেখছো না, গোলাপ হয় কিনা জানি না, কিন্তু এটা অনেক বড় ছিল, তখন এই গাছগুলো ছিল না। আর এখানে এখানে একটা বড় কাঁঠাল গাছ ছিল, বড় কাঁঠাল গাছ। ওখানে বড় একটা পেয়ারা গাছ ছিল ছোটবেলায় আমাদের। অনেক কিছু ছিল, অনেক গাছ সব কেটে দিয়েছে। এখানে শেষ, ওইদিকে হচ্ছে আরো আছে, অ্যান্ড ওইদিকে আরো বিল্ডিং আছে। এই বিল্ডিংটা এই অব্দি গিয়ে ওইদিকে লম্বা টানা অদ্দূর। দেন ওইদিকে আরেকটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে অনেক গাছ আছে ওই দিকটাতে। এটা হচ্ছে মেন আমার পুরোনো বাড়ি। বাকি একদিন ভালো করে তো প্রপারলি ডিটেলস ভেতরে ঢুকিয়ে এবং ঘরের ভেতরে ঢুকে কাজ করব। আর তোদের কি শুট চলছে এখন? এটা এটা অ্যাকচুয়ালি আমারই একটা শুট চলছে, এবার ওদেরকে দিয়ে আমি করাচ্ছি, হ্যাঁ। যেটা আমাদের কোলাবে পোস্ট হবে। আচ্ছা, মানে সরস্বতী পুজোর প্রেম নিয়ে একটা শুট চলছে। ও আচ্ছা, ওটা কি উপরে গেল আবার? না না, এটা এখানে জাস্ট একটা আছে আমাদের, মানে এখন ঘাটে, তারপর রাস্তাঘাটে আরো অনেক শুট আমরা নিয়ে এসেছি। আর এখন এটা লাস্ট শট আছে আমাদের, এটা হলেই হয়ে যাবে। ও, ছাদ লাগবে না? ছাদ না ছাদে না, এখানেই পাঠাবো ওদের, এখানে উঠতে গিয়ে ভয় পেয়ে যাচ্ছে। যা ও দাঁড়া ভাই, দেখছি কেমন লাইট। আর এখানে ওই একটা বাচ্চা মেয়ে যখন এসছে ভিডিও করতেই চলে গেল, লুকিয়ে পাচ্ছে। আর আজকের ব্লগটাতে তুই তো আছিস, যেটা পোস্ট করেছি। যে ড্রোন দিয়ে শুট চলছে, যেই শুট আমি আজ পর্যন্ত করিনি। এদিকে হিরো হিরোইন দাঁড়িয়ে আছে, এদিকে আমার লেবু, আমি এখন খাবো। ভাই ঠান্ডা হাওয়া ভাই, খুব ভাই। প্রথমবার দেখলাম সামনাসামনি এবারে শট নেওয়া। এবার ফুল শট নেবো তো, হ্যাঁ ফুল শট নেবো তো, হ্যাঁ আর তো আমি তো খাচ্ছি লেবু, আর একটা গাছও দেখলাম। এই গাছটা কি আমি জানি না, দাঁড়াও, একটা চন অন্ধকার হয়ে গেছে। এই যো, এই গাছটা কি গাছ আমি জানি না, কোনো ফুল হবে, আমার তো আইডিয়া নেই ফুলের সম্বন্ধে, নলেজ কম আছে, কি করবো লাইফে। আমি আমার ওপরে এসে আছি বিল্ডিংটা, ঠিক আছে। এই যে রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে আমার রুম ছিল, মানে আমি বাবা, আমাদের ছোট্ট ফ্যামিলি থাকতো। এদিকে আমরা থাকতাম, এদিকে জেঠু থাকতো, ওইদিকে আমাদের বাথরুম পায়খানা ছিল, আর এইদিকে হচ্ছে রান্নাঘর। আর নিচের ঠাকুমা থাকতো, নিচের ঘরগুলো তো সবার জন্য ছিল। তারপর পরে আমি নিয়ে নিয়েছিলাম একটা ঘর। মনে করো না হ্যাঁ, এখানে এগুলো তো বড় হয়েছে, এখানে দৌড়ে বেড়াতাম, খেলে বেড়াতাম। হনুমান আসতো, ঢুকে যেতাম রাত্রিবেলায়। শোন, রাত্রিবেলায় নিচে 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 গিয়ে বলছি, যে বলতো ভয়ানক জায়গা তো, ভয় তো আমারও ছোটবেলায় ছিল। যে রাত্রিবেলা ধর 1টার সময় বা 12টার সময় বাথরুম পেয়েছে, আমি সেই
এরকম বেরোতাম এই দরজাটা দিয়ে, ঠিক আছে, এরকম দেয়াল ঘেসে ঘেসে এরকম ঘেসে ঘেসে এগোতাম, দিয়ে আর তোর ধর এটা আয়না, এটা ধর, মানে মনে হয় যে ভূত যাতে এদিকে না আসে। হ্যাঁ দিয়ে ধর এখানে 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 দিয়ে রাম 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 কিছু একটা যাই হোক যেটা হোক করছি, দিয়ে আস্তে আস্তে যখন তো ছোট ছিলাম ধর এইটুকুনি ছিলাম, হাতে অব্দি আসতো, দিয়ে কোনোভাবে হাত দিয়ে জ্বালিয়েই উফ, শান্তি, আর কেউ নেই। ও মানে লাইট অফ থাকলো তারপর তুমি Light off এখানটা থাকতো, আসতো। দিয়ে তো ওইদিকে বাথরুম, ঠিক আছে, এরকম এরকম ছিল, বাট ঠিক আছে মজা পেতাম। এটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল, এই যে রান্নাঘর এটাই, আর এইদিকে বাথরুম পায়খানা ছিল। এই ওখানে ছাদও আছে। হ্যাঁ উপরে প্রপার ছাদ আছে, প্রপার ছাদ আবার কি মানে ছাদই আছে। চ নিচে চ, সিঁড়ির লাইট, ও আচ্ছা এই যে সিঁড়ির লাইট। বাপরে সেই সেই মনে পড়ে, পড়া না পারলে বাবা আমাকে ছাদে তুলে দিয়ে চলে আসতো, তাও পড়াশোনা করতে পারিনি, যাই হোক খেতে ব্যাপার। তো এই মুহূর্তে আমি এসে গেছি হচ্ছে জিমে। হ্যাঁ শ্যাম্পু করে চলে, এরকম চুলটা পড়ে আছে। তো আজকে মারছি হচ্ছে টাইসেপ মারছি। আর কি আমি বলতাম আজকে, হ্যাঁ আজকে ঘুমটা ভালো হয়েছে, আজকে টানা 9 ঘন্টা ঘুমিয়েছি, 9 ঘন্টার মতোই ঘুমিয়েছি। হ্যাঁ ঘুমটা ভালো হয়েছে, শরীরটা ঠিকঠাক আছে, বাট এই। আর জিমে তোমরা অনেকেই বলেছিলে যে একটু কিছু আপডেট দিতে, ক্লিপ নিতে জিমে গিয়ে, তার জন্য এটা নেওয়া। এই মুহূর্তে আমি এই যে মারছি হচ্ছে তোমার, আজকে ট্রাইসেপ মারছি, তো ট্রাইসেপের জন্য এখানে মারছি, তারপর ওখানে যাবো, দেন বাইসেপও মারবো, কিন্তু হয়তো মারবো না, জানি না, একটাই মারছি আজকে ট্রাইসেপ। তো এই হচ্ছে ব্যাপার, দেখে নাও। তো জিম থেকে এসে গেছি মিষ্টুদের এখানে, যেখানে আমি আমার বন্ধুর সাথে খেলবো। আমাদের যে ভিডিওটা তোমরা মানে যারা যারা দেখেছো ওটা কিন্তু আসলে নয়, হ্যাঁ ওটা কনসেপ্ট ছিল। এই, আসলে কি ভাই ছি, তুমি থেকে এটা আশা করি। এ বাচ্চা বুচ্চা মেয়েরা চুপ চুপ, এ স্কুল আছে কালকে, যা বাড়ি যা। এটা ভালো ছিল। আজকে শুট করতে গেছি পাশের বাড়ি, কোন ক্লাসে পড়ো? 8 এ। কোথায় শুট করতে গেছিলিস? ফরমাতলের ওদিকে। তুই বলছিস 8 এ? ঠিক আছে কোনো ব্যাপার না, এটা আমার অভ্যাস, এটা শুনতে শুনতে বলছে, তুমি কিছু মনে করো না। আর একটু কাছে আয়, আমি অনেক দূর থেকেই নিচ্ছি 5 মানে 0.5 এ। না ঠিক আছে, আমি দূর থেকে বেশি লোকে চোখ খারাপ হয়ে যাবে দেখতে দেখতে এই মেয়েটাকে, এমনি সামনে দেখা যায় না, ভিডিওতে দেখা যাচ্ছে না, শুন যে দেখার সে জুম করে হলেও দেখবে। ওর জন্য কেউ দেখছে না। ওর দিদিও শুনে হাসছে, জিভ বার করে মারছে। এ বাপরি আও, রে শুট কেমন হলো? মারাত্মক। হলো আবার প্রেম সানির সাথে, এখন তো আমাদের ভাইরাল। সে তো ভিডিওতে বলবে, সে তো ভিডিও বলবে প্রেম হচ্ছে না অন্য কিছু। দারুণ খেলবে, দারুণ খেলবে। ঠিক আছে মিষ্টু তুই বারবার ভালো পার্টনারের জন্য জিতে যাস। হ্যাঁ তাই না, লাগবে ভালো পার্টনারটা হতে পারলি না আমার। এটার উত্তর নেই আমার কাছে। আমি এসে গেছি হচ্ছে বাড়িতে, মিস্টার সঙ্গে কথাবার্তা বললাম, কিছু কথা ছিল, সব কমপ্লিট করে দেন এলাম। আর হ্যাঁ আমি শুধুমাত্র টাইসেপ মারিনি, আমি টাইসেপ না বাইসেপ কি উল্লেখ করেছিলাম, টাইসেপ মারছিলাম তখন যখন জিমে ভিডিওটা করেছি। দেন তারপর ভাবলাম যে টাইম আছে তো বাইসেপ মেরেনি, দেন বাইসেপ টাইসেপ দুটোই মেরেছি, তো একটা মারিনি, তো এটা উল্লেখ করে দিলাম। বাকি এখন আমি ফ্রেশ হবো, এডিট করবো, এডিট কমপ্লিট করার পর দেন তোমাদের কমেন্টগুলো পড়বো, ইন্টারেস্টিং ভাবে উত্তর দেবো। কারণ হচ্ছে আজকে আমার এখন আমি মানে ঠিকঠাক আছি, মানে ঘুম টুম পাইনি, আর ঠিকঠাক 10:30 বাজতে যায় প্রায়। কারণ এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তখন এডিট করবো, তার সাথে তারপর কিছু কমপ্লিট করে তোমাদের কমেন্ট পড়ে ঘুম। আমি আইসা গেছি সেই জায়গাতেই যেখানেই প্রত্যেকদিন বসে তোমাদের সঙ্গে আড্ডা গল্প মারি, যেটা হচ্ছে মশারির ভেতর। জোর জবরদস্তি আমাকে থাকতে হয়, কোনো উপায় নেই। মানে আমি টাঙাই না, তোমরা যারা যারা নতুন তাদের বলে দিই, প্রতিদিন যদি আমাকে একই জায়গায় বসে তোমাদের কমেন্ট পড়তে দেখো তাহলে কেউ বোর হয়েও না। কারণ আমি চাই নর্মালি এই মশারির ভেতর না, আমি এই ঘরের মধ্যেই থাকি, এটা আমার ঘর, এই ঘরের মধ্যে আমি আরামসে তোমাদের কমেন্ট পড়তে যাই। কিন্তু আমি মশারি টাঙাই না, মশারি টাঙিয়ে ঘুমাই না। এর জন্য আমার দিদি প্রত্যেক দিন ও ঘুমাতে যাওয়ার আগে মশারি টাঙিয়ে দেয়, আর ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ কালকে সকালে উঠে কাজে যেতে হবে। তো ও আমার মশারি টাঙিয়ে দিয়ে চলে যায়। তো আমি কিছু অপশন নেই, যদি আমি মশারি না টাঙাই তাহলে খুব বাবা বকবে, মারে না কিন্তু খুব বকবে। যার জন্য আমাকে মশারি টাঙাতে হয়, আর এর মধ্যেই তোমাদের সঙ্গে গল্প করতে হয়। তো তোমাদের কমেন্ট গুলো পড়তে শুরু করি। আজকে আমি বেশিক্ষণ হাত এরকম করে ধরে রাখতে পারছি না, কারণ হাতে ব্যথা লাগছে,
হাঁটু তুলে নিলাম, হাঁটুর ওপর সাপোর্ট দিয়ে এবার তোমাদের সঙ্গে গল্প করবো। তো জিম টিম তো হয়ে গেল, সারাদিন জিম করলাম, বেরিয়েছিলাম, দিয়ে মিষ্টির সঙ্গে দেখা করলাম, বাড়িতে ছিলাম, বাড়িতে ওই পুরোনো বাড়ি দেখালাম, এই সবই তো ছিল। বাকি তোমরা বলো তোমাদের সরস্বতী পুজোর প্ল্যান কি? মানে আমার কিন্তু এখন কোনো প্ল্যান নেই, আমি জাস্ট ভিডিও নিয়েই ভাবছি। বাকি তোমাদের প্ল্যান কি, কি করছো, কি চলছে বলো আমাকে। তারপর একজন লিখেছে তোমার অ্যাক্টিং খুব ভালো হয়, তোমাকে টিকটক থেকে দেখতে এসেছি, তোমাকে আমি কদিন টিভিতে তোমাকে কোনোদিন টিভিতে দেখা যাবে, মানে ফিল্ম বা ওয়েব সিরিজ টাইপের কোনো কিছু। দেখো, প্রথমত আমাকে এখনো পর্যন্ত এগুলো কিছুতে দেখা যাবে না, কারণ আমি ইন্টারেস্ট আপাতত তোমাদের সঙ্গে এভাবে গল্প করতে, ভিডিওস বানাতে, এইসবেতেই। আর দ্বিতীয় কথা হচ্ছে টিকটক থেকে এসছো মানে আমি টিকটক করি না, আমি টিকটক করি না। যারা যারা জানো আমি টিকটক করি, আমি টিকটক করি না, টিকটক আমি করি না, আমাদের এখানে টিকটক নেই। বাংলাদেশের থেকে যারা দেখছো তারা যদি আমার টিকটক দেখতে পাও তাহলে ওখানে ওই অ্যাকাউন্টে রিপোর্ট করো। আমার কোনো অ্যাকাউন্ট নেই টিকটকের, আমি কোনো টিকটক অ্যাকাউন্ট ফিকটক কিচ্ছু করি না। তারপর দাদা প্লিজ আমার নামটা নিও, রিজা। হাই হাই রিজা, আমি তোমার অনেক বড় ফ্যান, সব ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি। আমি ক্লাস 8-এ পড়ি, বাড়ি মালদা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওখান থেকে দেখার জন্য, অ্যান্ড পড়াশোনাও করো ভালো করে, অ্যান্ড আমার ভিডিও দেখতে থাকো। অভিনন্দন তোমার এই অসাধারণ সাফল্যের জন্য দাদা। কি সাফল্য? অবশেষে তোমার 1000 সাবস্ক্রাইবারের, হ্যাঁ না হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ইউটিউব চ্যানেলে 31,000 চলছে, 31,000 আই থিঙ্ক, হ্যাঁ ওর থেকে বেশি হবে হয়তো, 31,000ই চলছে, 1000 নয় বন্ধু। তুমি 1000 লিখেছো কেন? তোমার প্রত্যেক যে ভিডিওর পেছনে থাকা কঠোর পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা আর পেলো তোমার কন্টেন্ট। কোথাও তো তুমি কোথাও কপি করেছো, কপি করে এটা নিশ্চয়ই কাউকে কাউকে পাঠাও, দেন আমাকেও পাঠিয়ে দিয়েছো। আমার 1000 হয়নি, এটা 1K আবার উল্লেখ করে রেখেছো ব্যাকেটে, 1K। তাও ভাবতাম যে 1 লাখ যদি বলছো ভুল করে, যে 1 লাখ থেকে তুমি 0 দিতে ভুলে গেছো, তা নয়, 1K লিখে রেখেছো তুমি। তোমার কন্টেন্ট গুলো আমার খুব আমাদের মনে খুব কাছাকাছি থাকে এবং আমাদের সব সময় অনুপ্রাণিত করে। ওকে, আচ্ছা, এই কন্টেন্ট গুলো মানে আমি ডেইলি লাইফ তো দেখা, এখানে তুমিই ঝেপেছো, কোথা থেকে ঝেপেছো বা এটা কি আমি জানি না, যেভাবে সুন্দর করে লেখা আছে, তারপর 1K আমার মনে হচ্ছে না তোমার নিজের। যাই হোক, তোমার তারপরে কমেন্টে যাই। দাদা তোমার বাড়ি দাদা আমার বাড়ি ব্যান্ডেলে, আমার নাম অবন্তিকা। হাই অবন্তিকা, আমি গেছিলাম এর আগের দিনই ছিলাম, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। যাই হোক, ওখানে তাই হয় আমার জীবনে, ওইখানে দৌড়ে দৌড়ে ট্রেন ধরে, বাকি যদি এখান থেকে নবদ্বীপ থেকে হাওড়া যাই তাহলে হচ্ছে ওই ট্রেন থেকে নেমে আর একটা সামনের ট্রেনে উঠে যাই, এই ব্যাপারটা ভালো থাকে। বাট আসার সময় সবসময় তাড়াহুড়ো লাগে তোমাদের ওখানে, এই ভালো লাগে না প্যান্ডেল, মানে ব্যান্ডেল স্টেশনটা খুব আমার বিচ্ছিরি লাগে ট্রেন দেওয়া। আমাকে তুমি বলো, একে দিয়েছিল হাওড়া থেকে, যেটা হচ্ছে মানে যে ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল সেটা হচ্ছে একে দিয়েছিল, আর ব্যান্ডেল থেকে যেটা কাটোয়া যাবে সেটা সাথে দিয়েছে, তাও 5 মিনিটও নেই, তার মধ্যে দৌড়ে দৌড়ে ধরতে হবে, ভালো না ওটা। তোমার মা বাবার চেহারাটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমারও ইচ্ছা করে তোমাদের সঙ্গে এনজয় করার, বাট আমার 2 তারিখ থেকে এক্সাম। প্রথমত তুমি ভালো করে আগে এক্সাম দাও, পড়াশোনা করো, এক্সাম দাও, মাঝে মাঝে আমার ভিডিও দেখো এখন, তারপর এক্সাম হয়ে যাওয়ার পর ভালো করে ভিডিও দেখবে, বুঝলে? আর হচ্ছে অবশ্যই দেখা হবে তখন, তোমার সাথে একসাথে এনজয় করবো। ভাইয়া একবার বাংলাদেশে আইসো, অবশ্যই চেষ্টা করবো আসার, আমারও ইচ্ছা আছে। চলে এলাম মন ভালো করতে, অবশ্যই আসো, দেখো, মন ভালো করো, আবার যাও, আবার তারপরের দিন চলে আসো। দাদা তুমি যখন টিকটক করো তোমার মুখের এক্সপ্রেশন গুলো খুব অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে, আর তোমার ভিডিও গুলো ভালো লাগে, এইভাবে সামনে এগিয়ে যাও। প্রথমত আমার নামটা নিও। আচ্ছা, মারজান, হাই মারজান, প্রথমত তোমাকে আমি এটা বলি যে আমার টিকটক নেই, যদি কোনো টিকটক যদি আমার দেখতে পাও অ্যাকাউন্ট টিকটকে পিথিস দিয়ে বা আমার নাম বা আমার ফেস দিয়ে, তো ওটা আমি নই, ওটা ফেক অ্যাকাউন্ট, ওটা রিপোর্ট করো, তোমরা প্লিজ রিপোর্ট করো। আমি বলছি, আমি ইনস্টাগ্রাম করি, ফেসবুক করি, ইউটিউব করি। ইনস্টাগ্রামে পেয়ে যাবে পিথিস, ফেসবুকে পেয়ে যাবে পিথিস, আর ফেসবুকে আরো একটা অ্যাকাউন্ট আছে যেটা পিথিস ব্লগস, আর হচ্ছে ইউটিউবে একটা অ্যাকাউন্ট আছে যেটা পিথিস, আর ইউটিউবে আরো একটা অ্যাকাউন্ট আছে যেটা পিথিস ব্লগস। কোনো কনফিউশন নেই, সব জায়গায় পিথিস আর পিথিস ব্লগস, আর কিচ্ছু না। তো তোমরা যাও, গিয়ে দেখো। তারপর তুমি এখন আর কলকাতায় থাকো না কেন? এখন থাকি না, বাড়িতে চলে এসেছি, আর ভালো লাগে না কলকাতায় থাকতে, আমি এর থেকে বেশি এখানে ভালো আছি, তো এর জন্যই জাস্ট ভালো লাগে না। আর হচ্ছে দাদা তোমার
কোনো সিবলিংস নেই। হ্যাঁ আমার দিদি আছে, আমার দিদি যাকে আমি দেখাই না, কারণ সে ভিডিওতে আসতে একদম পছন্দ করে না, এর জন্য তাকে দেখানো হয় না। বাকি ছবি তোমরা দেখতে পারবে টুকটাক। তাও 1 মিনিটের কল আসছে, যেটা হচ্ছে আমি এবার রিসিভ করে নিই। হ্যালো, তুই 1 মিনিট দাঁড়া, ঠিক আছে? আমি একটা ভিডিও শুট করছি, ওটা করে আমি তোকে এখনই দেখছি, ঠিক আছে? একটু দাঁড়া, একটা অব্দি দাঁড়া, তুই আমার 5 মিনিট। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, দাঁড়া। তো আমি কোথায় ছিলাম? তোমাদের সঙ্গে কথা বলছিলাম, গল্প করছিলাম। একজন তার নাম নিতে বলেছে, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগার জন্য। তোমার নাম স্নেহা, হাই স্নেহা। তারপরে আসি যে দাদা কেমন আছো, আমার নামটা নিও, তোমার নাম হচ্ছে মুস্কান। মুস্কান, আর তোমার যেই জিমেল থেকে মানে যেই অ্যাকাউন্ট থেকে তোমার করা আছে সেখানে সেখানে আলাদা নাম। ও আচ্ছা, সেখানে নামই না এটা, যাই হোক। তাই তুমি লিখেছো মুস্কান। তো হাই, তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তোমার ব্লগগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখতে থাকো, আর তোমার বন্ধুদেরও যারা দেখছো সবাই, সবার বন্ধু ফ্যামিলি মেম্বার সবাইকে পাঠিয়ে দাও, শেয়ার করে দাও, বলে বেশি বেশি করে দেখতে। খুব ভালো ছেলেটা খুব ভালো ভিডিও বানায়, আর আমি খুব ভালো, তো অবশ্যই দেখাও সবাইকে। দাদা আগে কি তোমার বাড়ি অন্য জায়গায় ছিল? না, ও আচ্ছা, এই যে আজকে যে ভিডিওটা চালাম এই ভিডিওটার মধ্যেই তো আছে আমার বাড়ি কোথায় ছিল। আমি বলছি আচ্ছা, যে ভিডিওটা আমি দেখালাম, ভিডিওটার মধ্যে যে পুরোনো বাড়িটা দেখিয়েছি, ওটার একটা বাড়ি পরই আমারই নতুন বাড়ি। এই বাড়িটা আমরা কিনেছি, দেন এখন এখানে থাকি, ওই বাড়িতে আর থাকা হয় না, এটা হচ্ছে মেন। তো একই গলিতেই বাড়ি আমার, ওই বাড়িটা হচ্ছে গলির শুরুতে, আর এটা হচ্ছে গলির মিডিলে এখন যেখানে আছি। তো একই পাশাপাশি বাড়ি, কিন্তু একটা বাড়ি মাঝখানে, মানে একটা বাড়ি পর করে আরেকটা বাড়ি আমাদের। এই দাদা ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমার কতদিন ধরে মিষ্টুদির সাথে আলাপ? আমাদের বেশি দিন না, 4 মাস। অক্টোবর নভেম্বর, না 4 মাস না, 5 মাস, বা খুব জোর 6 মাস, 5 মাস এরকমই হবে। তো চলো, তোমাদের ইউটিউবের কমেন্ট পড়া হয়ে গেছে, এবার হচ্ছে ফেসবুকে একটাই কমেন্ট এসেছে এখনো পর্যন্ত, তুমি এত কিউট কি করে বলো তো? আর দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো তোমার আমাকে ভালো লাগে, এটাই। সবাইকে ভালো লাগে না, তার কাছে আমি কিউট নই। তো তোমার আমাকে ভালো লাগে, যার আমাকে ভালো লাগে তারা আমাকে ভালো লাগবে, মিষ্টি লাগবে, কিউট লাগবে, সবকিছু লাগবে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাট থ্যাংক ইউ সো মাচ এই কমেন্টটা করার জন্য। বাকি চলো, তোমাদের সবার কমেন্ট পড়া আজকে কমপ্লিট হয়ে গেছে, আর আজকে তো তাড়াতাড়ি কমেন্ট পড়েছি। এখন বাজে হচ্ছে 1টা বাজতে 1 মিনিট, অন্যদিন 3টে বেজে যায়, তো এর জন্য আরো বেশি কমেন্ট চলে আসে। তো আজকে একটু কম কমেন্ট আছে, এর জন্যই বুঝতেই পেরেছি। বাট থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও সবাইকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।